নমস্কার। পয়লা বৈশাখের আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। আমি এই যে একদম পাতলা সেমাইয়ের বরফি বানাবো। আমি সেমাইগুলোকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আর নিয়েছি একটু খোয়া, দুধ, সুগার, যেটা খন্ড, গুড়ের রঙের যেটা, সেটা খন্ড বলে এটাকে হিন্দিতে, আমি জানি না ইংরাজিতে কী বলে, সুগারই হবে। আর কাজু, এলাচ নিয়েছি কটা, আর বাদাম, আর নেব ঘিয়ে এটাকে ভাজতে হবে সেমাইটাকে। আমি সেমাইটাকে ভেজে নেব। তার আগে আমি কাজু আর বাদামটাকে একটু ছোট ছোট করে গুঁড়ো করে নেব, আর এলাচটাকেও গুঁড়ো করে নেব, নিয়ে তারপরে আমি ঘিয়ে এটা ভাজবো। আমি ফ্রাইং প্যানে 2 চামচ, এই চামচটা 2 চামচ আমি ঘি দিয়েছি। এবার এটার মধ্যে আমি সেমাইটা ভাজবো। এই পাত্রটার মধ্যে আমি ঘি ব্রাশ করে রেখেছি এটার মধ্যে। ওদিকে 1/2 লিটার দুধ আমি গাঢ় করতে দিয়েছি, তার সাথে আমি খোয়াটা মিশাবো। আর কাজু বাদাম আর বাদাম আমি মানে একদম ফাইন পাউডার করিনি, অল্প অল্প আধ ভাঙা করেছি। এলাচটাকে গুঁড়ো করে রেখেছি। এবার আমি এটা ভেজে নেব সেমাইটা। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। আমি না আরও 1.5 চামচ ঘি দিয়েছি, ঘিটা একটু কম পড়ে গেছিলো। এবার এটার মধ্যে আমি খান্ড মিশাবো। মিশিয়ে আমি গরম জল করে রেখেছি। প্রথমে 1 কাপ জল দিয়ে দেখব, একদম কম আছে 1 কাপ জল দিয়ে দেখব, ভালো মতো মানে নেড়ে চড়ে দেখব। যদি জল আবার লাগে আগে পরে দেবো, আগে আমি 1 কাপই জল দেবো। জলটাকে ভালো করে গরম করে নেবেন। আর আপনারা খান্ডের জায়গায় চিনিও দিতে পারেন, চিনি দিয়েই করে। কিন্তু যারা সুগার পেশেন্ট বা যারা ফিগার কনসিয়াস বা যাদের হেলথ কনসিয়াস, তারা এই খান্ডটা ব্যবহার করতে পারেন। এই যে আমি 1 কাপ জল ঢেলে দিয়েছি। জলটা শুকিয়ে যাবে। এই যে এই কাপটার 1 কাপ, এই কাপটার 1 কাপ আমি জল ঢেলেছি। জল ঢেলে এবার এটাকে সিমে করে দিয়েছি, একেবারে গ্যাসটাকে সিমে করে দিয়েছি। এবার এটাকে ঝুরঝুরে করব আমি। আর এদিকে দুধ দেখুন আমার অনেকটা গাঢ় হয়ে এসছে। দুধের মধ্যে এবার খোয়া মিশিয়ে তারপরে আমি এটাকে একটু গাঢ় করব। আচ্ছা, যতটা আমি এই বাটিটার যতটা আমি খান্ড নিয়েছিলাম আমি ততটাই মিশিয়ে দিয়েছি। কারণ কি, আমি দুধে আর কোনো মিষ্টি মেশাবো না। দুধের লেয়ারটা যেটা আমি ওপরে দেবো সেটার মধ্যে আর কোনো মিষ্টি মেশাবো না। এই মিষ্টিটাই থাকবে। তো দেখুন এটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর নরমও হয়ে যাচ্ছে এটা। এবার আমি আঁচ বন্ধ করে দিয়ে, কিছুক্ষণ জলটা টেনে গেছে, এবার আমি আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আমি এবার ঢাকাটা খুলে দেখব যে কতটা ঝুরঝুরে হয়েছে। দেখুন ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এটা এটার মধ্যে যে আমি ঘি ব্রাশ করে রেখেছি এটার মধ্যে চেপে 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 আমি এটাকে সমানভাবে ছড়িয়ে দেব। এই যে আমি এটাকে ভালোভাবে চেপে 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 ভালো করে হাতা দিয়ে চেপে 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 একদম শক্ত মানে করে ভালো করে করে দিয়েছি। এদিকে দুধটা গাঢ় হচ্ছে, তার মধ্যে খোয়া মিশিয়েছি, আর একটু ওই বাদাম কাজুর পেস্টটা মিশিয়েছি। এটা আর একটু গাঢ় হোক, তারপরে এটাকে আমি এইটার উপরে আমি ঢালবো। আপনারা দেখেছেন যে আমি এই বাটিটা দেখুন, এই বাটিটার 1 বাটি ভরে ভরে সেমাই নিয়েছিলাম। তার মধ্যে আমি 1 কাপ জল, আমি কাপটা দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, 1 কাপ জল মিশিয়েছি। তাতেই আমার সেমাইটা পুরো সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আর আপনারা চিনি মেশালে বা খান্ড যদি পাওয়া যায়, খান্ড দিল্লি মানে বাইরে ইউপি, দিল্লি এসব জায়গাতে পাওয়া যায়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অনলাইন অর্ডার করলে পাওয়া যায়। আমরা অনলাইনে নিয়ে আসছি খান্ড। আর এই যে দুধটা আর একটু গাঢ় হবে, ততক্ষণ এটা ঠান্ডাও হয়ে যাচ্ছে। এই যে ঠান্ডা অনেক হয়ে গেছে। দুধটাকে একটু কম করে দিই, নাহলে পুড়ে যাবে, নিচ থেকে গন্ধ বেরিয়ে যাবে। দুধটা আর একটু গাঢ় হলে দেবো। এখানে আমি এলাচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, এখানেও কিছু এলাচ মিশিয়েছি। আর বাদামের গুঁড়ো কিছু আমি এটার সাথে মিশিয়েছি, কিছু দুধের সাথে মিশিয়েছি। এই যে দুধের যে ক্ষীরটা বানালাম খোয়া দিয়ে আর দুধ দিয়ে, 1/2 লিটার দুধ দিয়ে, সেটা আমি ওপরে
এরকম করে ওই যে সেমিয়াটা টিপে টিপে লাগিয়েছিলাম তার উপরে আবার স্প্রেড করে দিলাম। এবার এটা ঠান্ডা হলে আমি বরফির মতো কেটে কেটে দেখাবো, ঠিক আছে? একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। এই যে আমার নাতির টেন্ট টেন্ট করে মরে যায় আমার নাতি, তাই ওর জন্য এত বড় একটা টেন্ট আনানো হয়েছে। আচ্ছা, আমি এটা জাস্ট যোগ করলাম আপনাদের সাথে, আমার নাতিকে নিয়ে একটুখানি খেলা করি তো এইটা আমি কেটে একটু পরে ঠান্ডা হোক আমি কেটে দেখাচ্ছি। এই যে জমে গেছে, আর একটু জমবে। তো এই যে বরফির মতো কেটে কেটে তুলে রেখেছি আমি। এই যে আমি পিস পিস করে রেখেছি এখানে। বানিয়ে খাবেন। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি যতটা মিষ্টি দিয়েছি আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম, আমি তো মিষ্টি খাই না, তো আমার কাছে মিষ্টি বেশিই লাগলো। তো আপনারা আপনাদের মতো আন্দাজ মতো মিষ্টি দেবেন, চিনি দিয়েও করতে পারেন। তাহলে আসি, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগছে কমেন্টসে। আসি তাহলে, নমস্কার।